বদর প্রান্তরে আল্লাহর নবী ৩১৩ জনের কাফেলা সোজা করতেছিলেন। হুজুরের হাতের মধ্যে ছোট্ট একখানা তীর ছিল। হুজুরের কাতার যখন সোজা করতেছিলেন, এমন সময় রাসূলের একজন সাহাবীর নাম হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। হুজুর পেটের মধ্যে গুতা দিয়ে বললেন, কি এই সাওয়াদ, তুমি সামনে আসছো না, পিছনে যাও। এটা বলে হাতের মধ্যে তীরের আগা দিয়া পেটের মধ্যে মৃদু আঘাত করেছে। সাহাবী পিছনে গেছে। যাওয়ার পরে হুজুরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের তীর দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই, কারণ কোরআন মাজিদের মধ্যে এসেছে ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। আল্লাহর নবী 1 সেকেন্ডও বিলম্ব করলেন। ইসলাম কাকে বলে দেখেন, যে ঠিক আছে তোমার বিষয়টা একটু বিবেচনা করা হবে, তুমি আদালতে মামলা দায়ের করো, সব কিছু শুনে মিলে বাস্তবতা দেখি এরপরে ফয়সালা হবে না, এরকম না। হুজুর তাকে সাথে সাথে নিজের হাতে থাকা তীরটা রাসূল সাওয়াদের হাতে তুলে দিলেন। সাওয়াদকে তুলে দিয়ে বলে, সাওয়াদ তুমি বদলা নাও। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবী বলছেন, সাওয়াদ আমার হাতের খোঁচা খেয়ে কষ্ট পেয়েছ, তুমি বদলা নাও। সাওয়াদ বলেন, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মারলেন তখন কিন্তু আমার গায়ে কোনো চাদর নাই, কোনো জামা নাই, দেহটা আগলা ছিল, কিন্তু আপনার গায়ের মধ্যে চাদর আছে, চাদর আগে সরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নিজের গায়ের চাদরটা উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের তীরখানা জমিনের মধ্যে ফেলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় ধরলেন। ঠোঁট দিয়ে চুমা খাইতে থাকলেন, বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য দেশ ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, যার মহাব্বতে জীবন উৎসর্গ করার জন্য এসেছি, তার কাছ থেকে তো আমি বদলা নিতে পারি না। ও আল্লাহর হাবিব, ৩১৩ জনের কাফেলা যুদ্ধ করতে এসেছি, জীবনটা বাজি রেখে কুফফারদের বিরুদ্ধে লড়াই করব। আমি কি আসলেই গাজী হইয়া বাড়ি ফিরতে পারি, নাকি শাহাদাতের পেয়ালা পান করে ওপারে চলে যায়, তা তো আমার জানা নাই। এটা একটা সুযোগ পেলাম, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু জড়াই নিলাম। ভাইরা আমার, ইসলামের বিচার ব্যবস্থায় এতটা স্বচ্ছ, এতটা সুন্দর, যেখানে কোনো পার্সিয়ালিটি নাই, কোনো স্বজনপ্রিয়তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি আসছে, দৌড়ায় হুজুরের কাছে বিচার নিয়ে আসছেন। হুজুরের বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এসে বলতেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তাকায় দেখেন আমার গালের মধ্যে 5টা একেবারে আঙ্গুল ফুটে আছে, আপনারা সাহাবী আবু বকর থাপ্পড় মেরেছে। নবীজি অবাক হয়ে গেলেন, আবু বকর তো মানুষকে পিটায় না, মারে না, একেবারে নরম দিলের মানুষ, তিনি মানুষকে আঘাত করেন না। আসলে কি তোমাকে আবু বকর মেরেছে? বলে, হ্যাঁ আবু বকর মেরেছে, আমি আবু বকরকে চিনি। এ কথা বলতে না বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে এসে হাজির। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানায়া দেই। হুজুর অবাক হয়ে গেলেন, আবু বকর আপনি তো মারেন না, কাউকে আঘাত করেন না, আপনি যে তাকে মারলেন? ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে শুনিয়ে শুনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, আমি আর বরদাস্ত করি না, চর দিয়ে একদম থাপ্পড় দিয়ে গাল লাল বানাই দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানহাস বিন আযুরা ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করো, তুমি কি আল্লাহরে ফকির বলে গালি দিয়েছিলে? বলে না, আবু বকর আমার নামে মিথ্যা কথা বানায় বলছেন। আপনারা বলেন তো, আবু বকর মিথ্যা বলার মানুষ? সিদ্দিক যার উপাধি, তিনি কি মিথ্যা বলতে পারেন? কিন্তু আল্লাহর নবী জানেন আবু বকর মিথ্যা বলেন না। কিন্তু এখন তো রসুলের কাছে বিচার দেওয়া হয়েছে, রসুল তো এখন হাকিম, তিনি এখন কাজী, বিচার করবেন। আবু বকরকে বলেন, আবু বকর আপনি যে তাকে মেরেছেন তার সাক্ষী প্রমাণ তো আপনি নিজেই দিয়ে দিলেন, কিন্তু সে যে আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আবু বকর বলে, নবীজি সে যখন আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সেখানে মুসলমান কেউ ছিল না, সবগুলো ইহুদি। ইহুদিরা তো আমার পক্ষে কথা বলবে না। আল্লাহর নবী, রহমতের নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। তার কারণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যদি না আসে, রায় তো বড় কঠিন রায় হয়ে যাবে। আবু বকর যেভাবে থাপ্পড় মেরেছে ইহুদির গালে, ইহুদি হুবহু আঘাত ফিরাই দেবে,
এক বাক্যে জবাব দিয়ে বলেন, হযরতে আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরেছেন নিজের রাগ মিটাবার জন্য নাকি আল্লাহর সম্মান রক্ষা করার জন্য? এটা আল্লাহ দেখেন নাই? যদি বলেন আল্লাহ দেখেন নাই? আল্লাহ দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশ পানে তাকাচ্ছেন। আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার দোস্তের কানে গিয়ে আওয়াজ দিয়া দে, আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নাই, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষে অবস্থান গ্রহণ করলেন, আল্লাহর সম্মানের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাজিল করে দিয়ে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আমি আল্লাহ শুনে নিয়েছি, অবশ্যই আমি আল্লাহ শুনে নিয়েছি ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলে ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ ফকির, আমরা হলাম ধনী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা, এখান থেকে সবক হচ্ছে ইসলাম এমন আইনের কথা বলে যেখানে নিজের দলের লোক বলে সাফায়ে গাওয়া যায় না, ইনসাফ কায়েম হয়। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মিশরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব চলাকালে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে মদ খাওয়ার অপরাধ করেছিল। নাউজুবিল্লাহ পড়েন। খলিফার ছেলে মদ পান করেছে। চিঠির মাধ্যমে হযরত ওমরকে বিষয়টি জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুররা মারার নির্দেশ দিলেন। কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে তাকে মদিনাতুল মুনাওয়ারায় এনে উমরের সামনে যখন দুররা মারা হচ্ছে ৮০টা ব্যত্যাঘাত করার সময় যিনি আঘাত করছেন তিনি আস্তে আস্তে মারতেছিলেন, এ কথা চিন্তা করে যে উমরের ছেলে, খলিফার ছেলে, মারটা একটু আস্তে আস্তে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বুঝতে পারলেন। এরপরে নিজের হাতে বললেন যে তোর মায়ের হচ্ছে না, আমার হাতে লাঠিটা দে। নিজের হাতে লাঠি নিলেন, নিজের সন্তানের গায়ে এত জোরে জোরে আঘাত করলেন যে আঘাতে তার মৃত্যু হয়েছিল। নিজের সন্তানকে ছাড় দেন নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইসলামের বিচার ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে ধনীর জন্য একরকম বিচার, গরিবের জন্য আরেক রকমের বিচার। ঠিক না? এই জন্য বলেন, শিক্ষিত লোকের জন্য একরকম বিচার, বুদ্ধিজীবীর জন্য এক রকমের বিচার, গ্রামের নিরীহ মানুষের জন্য আরেক রকমের বিচার। যদি বলেন ঠিক না? ঠিক। আজকে দেখলাম শাহজাহান কবির আছে না, শাহজাহান চৌধুরী আওয়ামী জাহিলিয়াতের বড় মন্ত্রী ছিল। এই খুন, যত গুম এবং খুন হয়েছে, এই সমস্ত মামলার আসামি কি তারা নয়? হ্যাঁ, এই আসামিকে দেখলাম প্রিজন ভ্যানে ওঠানোর সময় কোন এক সাংবাদিক তাদেরকে স্যার বলে ডাকে। স্যার, খুনিকে স্যার বলা হয়। এই সমস্ত তথাকথিত হলুদ সাংবাদিকতার কারণে এই বিগত 16টা বছর স্বৈরাচারী হাসিনা দেশটাকে জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছিল। আমি বলবো না সৎ সাংবাদিক নাই, সৎ সাংবাদিক অবশ্যই আছে, কিন্তু তাদের কোনো দাম ছিল না, চাটুকারদের মূল্য ছিল। ঠিক না? বের জন্য বলেন, তারা জাস্টিস করতে পারে নাই, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন নাই। কয়েকটা উদাহরণ আপনাদের সামনে টানলাম। ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে যদি শুধু উদাহরণগুলো দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু শেষ হবে না। আমি শুধু আপনাদের চোখটা খুলে দেওয়ার জন্য বলেছি ভাইরা, এই যে আমাদের দেশের যে সিস্টেমিক বিচার ব্যবস্থা আছে এটা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তাহলে ইনসাফ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। মায়েরা বোনেরা, যে কথা বলতেছিলাম, আপনি স্বামীর নাফরমানি করবেন না, অন্য দিক থেকে আবার স্বামীরা যারা আছেন তারাও যেন স্ত্রীর উপর জুলুম না করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হুজুর আজকে আমাদের মা বোনদেরকে স্বামীর প্রতি অনেক খেদমত করতে বলেছেন, কিন্তু অনেক জালেম স্বামীও তো আছে, বউয়ের খোঁজ খবর রাখে না, অধিকার দেয় না। বান্ধবীদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু বউয়ের সাথে 1 মিনিট কথা বলতে মজা লাগে না।
এরকম লম্পট স্বামী সমাজে আছে না নাই? এরকম খারাপ লোকও আছে। আমি আমার ভাইদেরকে বলি, ভাইরা আমার, চরিত্রকে ঠিক রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা যখন ওজন দেওয়া হবে, যাদের চরিত্র ভালো ছিল, আখলাক খুলুকে হাসান, এই আমলটা যখন মিজানের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে, সাথে সাথে আমল নামার ওজন আল্লাহ ভারী বানিয়ে দিবে। পরনারী থেকে চক্ষুকে হিফাজত করুন, জোরে কোন আমিন। এই যে দেখেন, আমরা মুখে দাড়ি রেখেছি না ভাই, মাথায় পাগড়ি পরেছি না, রসুলের সুন্নাহকে আমরা ফলো করেছি, ঠিক কিনা বলেন? এই যে আমাদের সামনে অনেক ভাইরা আছেন মাশাআল্লাহ, মুখে দাঁড়িয়ে আছে, অনেক বাবারা আছেন মুখে দাঁড়িয়ে আছে। এটা রসুলকে ভালোবেসে আমরা দাঁড়িয়ে রেখেছি। তো আপনি জামার সুন্নতটা নিলেন, দাড়ির সুন্নতটা নিলেন, টুপির সুন্নতটা নিলেন, কিন্তু বউয়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এই সুন্নতটা তো নিলেন না আপনি। দাড়ি টুপি নিয়েও তো বউর উপর জুলুম করে, এরকম স্বামী নাই? হাদিস থেকে একটা ঘটনা শোনায় আপনাদেরকে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর একাধিক স্ত্রী হওয়ার কারণে তিনি ভাগ করে করে থাকতেন, দিন তারিখ নির্ধারিত থাকতো, এক এক সময় এক একজন স্ত্রী ঘরে সময় কাটাতেন। যখন আমার পালা এলো, মা আয়েশা বলেন, যখন আমার পালা এসেছে যে হুজুর আমার ঘরে থাকবেন, ওই সময় আমার এক সতীনের ঘর থেকে ছোট্ট একটা পেয়ালার মধ্যে সামান্য খাবার হুজুরকে উপহার দেওয়া হলো। আমার খুব গাইরতে লাগলো, সতীনের ঘর থেকে খাবার এই মুহূর্তে কেন দেওয়া হবে? যখন তার সেবা করার সময় আছে তখন সে সেবা করবে, এখন কেন দেওয়া হয়েছে? আমি রাগে গুসায় পেয়ালা এমন জোরে আছাড় মেরেছি, পেয়ালা ভেঙে ফেলেছি, খাবার দাবার সব নষ্ট হয়ে গেছে। মা আয়েশা রাসূলের প্রশংসা করে বলেন, কসম করে বলছি, আল্লাহর নবী আমাকে ধমক দেন নাই, আমাকে গালিও দেন নাই, আমার অভিমানটাকে, আমার গুসাটাকে মূল্যায়ন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবার আমাদের সতীনদের মধ্যে দূরত্ব তৈরি না হয়, হুবহু একটা পেয়ালা কিনে আমার সতীনের বাড়িতে পাঠিয়ে দিয়ে নবী তাকে বুঝতেও দেন নাই যে আমি তার পাঠানো পেয়ালাটা ভেঙে ফেলেছি। আজকে যারা এই সমাজের মধ্যে কিছু পুরুষ আছে, কথায় কথায় বলে ইসলামে 4 বিয়ে আছে, রাসূল 4 বিয়ে করছেন। বেটা, তোর মতো জালেমের জন্য 4 বিয়ে? এক বউয়ের হক আদায় করে না, শয়তানি করে বেড়ায়, সে 4টা বিয়ের কথা বলে, ঠিক না? ঠিক বলেন। ইসলাম কি বলেছে শোনেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহ। দুটা দুটা, তিনটা তিনটা, চারটা চারটা স্ত্রী তুমি গ্রহণ করতে পারো, তবে এ কথাও তুমি মনে রেখো, ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু, যদি ভয় থাকে যে সমতা রক্ষা করতে পারবে না, ব্যালেন্স করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে তুমি বিবাহ করবে কয়টা? একটা। আজকে সমাজে বলে, একটু তাকায় দেখেন বাস্তবতাটা কি। সেকেন্ড বিবাহ করার পরে প্রথম বউয়ের কোনো খোঁজখবর নাই, 4 সন্তানের দায়িত্ব ভুলে যায়, তাকে সময় দেওয়া ভুলে যায়, বছরের পর বছর প্রথম স্ত্রীর কোনো খোঁজখবর রাখে না। এরকম জালেম এই সমাজে নাই? বুড়ি বুড়ি যারা একাধিক বিবাহ করেছে, এই জুলুমটা বেশিরভাগ পুরুষরা করে। আরো বেশি মারাত্মক কাজ করে, এক বিবাহ করার যোগ্যতা নাই, বিয়ে করছে 3টা, এক বউ পালার অধিকার নাই, সক্ষমতা নাই, সক্ষমতা নাই, 3টা 4টা বিয়ে করে বসে আছে। গাজীপুরের জেলখানা রোডের মাথা, আমি গাড়ি নিয়ে একদিন বের হচ্ছি, হঠাৎ করে দিয়ে এক রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালাকে 3 মহিলা ধরছে। একজন ধরছে কলারে, একজন ধরছে হাতের মধ্যে, একজন লুঙ্গির মধ্যে ধরছে পুরুষটাকে। তো অনেক লোক জড়ো হয়ে গেছে। আমি বললাম, কি ব্যাপার, রাস্তার মাঝখানে এত বড় হট্টগোল? তাকায় দেখি এক পুরুষকে 3 মহিলা ধরছে। আমি বললাম, আরে এই বেচারা রিক্সাওয়ালাকে কত কষ্ট দিচ্ছে, 3টা মহিলা নির্যাতন করতেছে। একজন আমাকে বলে, হুজুর এত আফসোস দেখায় নাই, 3টা হের বউ। আমি বললাম, 3টাই লোকের বউ মানে? বলে হ্যাঁ, এই লোকে সাভারে রিক্সা চালিয়েছে, ওখানে করছে একটা বিয়ে, ঢাকায় রিক্সা চালাইছে, ওখানে করছে আরেকটা বিয়ে, গাজীপুর আসছে, ওখানে করছে আরেক বিয়ে, 3 জায়গায় যেখানে যায় একটা করে বিয়ে করে। এই 3টা বউ কেমনে কেমনে নেটওয়ার্ক একত্রিত করে ওরা নিজেরা একটা সংঘবদ্ধ চক্রান্ত করছে যে এর একটা ধুলাই দিতে হবে। এরপরে তাকে এসে জেলখানার মাথায় ধরেছে, এখন তাকে শায়েস্তা করছে, লুঙ্গি এমনভাবে ধরছে যে একটু টান দিলেই ওনার কাম সারা। এই যে কাজগুলো তারা করে, এরকম জালেম স্বামী আছে না ভাই? আমি ইন্ডিয়াতে এক মাহফিলে গেলাম, যে বাড়িতে আমাকে বিশ্রামের জন্য রাখা হয়েছে 2019 সালে। তো সেই ভদ্রলোক 4টা বিবাহ করেছে,
4টা বিবাহ করেছে, 4টা বাড়ি করে দিয়েছে, 4টা ব্রিকফিল্ডের মালিক, ব্যাপক সম্পদশালী মানুষ। আমি বড় বউর বড় স্ত্রী যিনি, তার ঘরে আমাকে বসিয়েছে, বিশ্রাম নিচ্ছি, খাবার দাবার খেলাম। পর্দার আড়াল থেকে আমাকে প্রশ্ন করলো মহিলা যে হুজুর আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আমি বললাম বলুন কি প্রশ্ন। উনি বললেন আজকে প্রায় 30 বছর আমার স্বামী আমার কাছে আসে না। কত বছর? 30 বছর। ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। যে আমার স্বামী, আপনারা শুনেছেন মনে হয় 4টা বিবাহ করে। হ্যাঁ শুনেছি আমি। 30টা বছর তিনি আমার কাছে আসে না। উনি কেন আসে না সেটা নিয়ে আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন তার প্রশ্নের গভীরতা বুঝবেন। আমি ধারণা করেছি যে উনি স্বামীর বিরুদ্ধে নালিশ দেবে না। নালিশ না দিয়ে তিনি আমাকে বলছেন হুজুর আমি যে আমার স্বামীর খেদমত থেকে বঞ্চিত হলাম, আমি 30টা বছর আমার স্বামীর সেবা করার সুযোগই পেলাম না, তো কাল হাসরের ময়দানে কি আমি আল্লাহর কাছে এই জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবো? আল্লাহকে আমাকে জান্নাত দেবে না? সুবহানাল্লাহ। আমি অবাক বিস্ময়ে প্রশ্ন শোনার পরে চিন্তা করলাম, আমি ধারণা করেছি যে মহিলা অভিযোগ দেবে স্বামীর বিরুদ্ধে যে আমার স্বামী কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কিন্তু সে বলতেছে আমি স্বামীর খেদমত করতে পারলাম না, 30টা বছর আমার স্বামী আমার কাছে আসে না। মনের মধ্যে এত কষ্ট লাগলো যে এরকম জালেমও দুনিয়াতে আছে, এত বড় বড় জালেম পৃথিবীতে আছে, এরকম জালেম অহরহ এই সমাজের মধ্যে আছে। ঠিক না? ঠিক যদি বলেন, আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা বোনেরা একাধিক বিবাহের কথা শুনতেই পারে না। কেন শুনতে পারে না? বাস্তবতা দেখে দেখে এমন তিক্ত অভিজ্ঞতা তাদের হয়েছে যে সতীন মানেই ঝগড়া, সতীন মানেই পিটাপিটি, সতীন মানেই মারামারি, আর সতীন মানেই পার্সিয়ালিটি, স্বজনপ্রীতি, হিংসা, জিঘাংসার আগুন, অশান্তির আগুন। দেখতে দেখতে গোটা সমাজ ব্যবস্থার বাস্তবতার নিরিখে আজকে মা বোনরা একাধিক বিবাহের কথা সহ্য করতে পারে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমি এই জন্য সকল যুবক ভাইদেরকে বলি, আমার পুরুষ ভাইদেরকে বলি, ভাইরা একাধিক বিবাহ করা জায়েজ আছে, এই ফতোয়া দিয়া সবার জন্য বিবাহ করা জায়েজ নাই। যেই ব্যক্তি এমন আদিল হবে, ইনসাফগার হবে, ন্যায়পরায়ণ হবে, যার পরকালের ভয় আছে, একমাত্র সেই ব্যক্তি একাধিক বিবাহ করতে পারবে, যার তার জন্য পারমিশন নাই। ঠিক কিনা বলেন? আমরা আমাদের স্ত্রীদের প্রতি সর্বোচ্চ বিনয় আচরণ করে বলেন ইনশাআল্লাহ। এটা কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা যদি বলেন? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করো। কোরআন মাজিদে আমার মা বোনদের পক্ষে আরো চমৎকার একটা আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়াইন তাকরাহু শাইআ, যদি তোমরা এমন বিষয়ের প্রতি এমন্ত হতে পারে, ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এমন হতে পারে তোমরা যে স্ত্রীকে অপছন্দ করো, অপছন্দনীয় স্ত্রীদের মধ্যে আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি স্ত্রীদের প্রতি নিষ্ঠুর হবেন না, নির্দয় হবেন না, তাকে বাবার বাড়ির কথা বলে খুঁটা দেবেন না, তোর বাবা মারে কি দিয়েছে, কখনো বলবেন না এই ধরনের কথা। এগুলো যারা বলে এগুলো কাপুরুষ। এগুলো কি যদি বলেন ভাই, কাপুরুষরাই স্ত্রীকে বাবার বাড়ির কথা বলে খুঁটা দেয়। আপনি কেন খুঁটা দিচ্ছেন তাকে? তোর বাবা মারে কি দিয়েছে, মা আমাকে কি দিয়েছে, না এই ধরনের অধিকার কখনো বলবেন না। আপনি আপনার শ্বশুরের কতটুকু খেদমত করতে পেরেছেন? আপনার স্ত্রী তো সব কিছু ছেড়ে দিয়ে আপনার বাড়ি এসছে, আপনি তার হক কতটুকু আদায় করেছেন? নিজের পরকালের জবাবদিহিতার জন্য নিজে প্রস্তুত হন। কখনো স্ত্রীদের উপর জুলুম করা যাবে না। আর একটা হাদিস বলবো, হাদিস বলে বয়ান শেষ দিকে নিয়ে যাব। এই হাদিসটা আবার সমস্ত পুরুষ ভাইরা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন ইনশাল্লাহ। আমি আশা করব যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ঝগড়া বিবাদ 90% ঘর থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন, যদি পুরুষরা এটা আমল করে 90% ঝগড়া বন্ধ হবে হাদিসের আলোকে। আমি কি বলবো আমল করবেন তো ইনশাল্লাহ? একেবারে সহজ আমল শিখাই দিচ্ছি। আল্লাহ নবী বলেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় দিয়ে, বক্র মেজাজ দিয়েই তাদেরকে তৈরি করা হয়েছে। স্বভাবের মধ্যে কিছুটা বক্রতা প্রতিটা মেয়ের মধ্যে আছে, এটা আল্লাহর রাসূল বলেছেন। হুজুর বলেন ইদা আকামতাহা কাসারতাহা, তুমি যদি বেশি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। তুমি স্বামী হওয়ার পরে যদি মনে করো যে আমি হইলাম প্রেসিডেন্ট, আমি হইলাম মনিব, আমার বউ হচ্ছে দাসী, আমি যা বলবো তাই শুনবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে,
এবার দরজা খুলতে বললে খুলবে, বন্ধ করতে বললে বন্ধ করবে। এইরকম আমি যা বলবো তাই। এরকম সম্রাট যদি বেশি নিজেকে সম্রাটগিরি করতে চাও, কাসার তাহা সংসার আর করা লাগবে না। ঠিক না ভাই? ঠিক। এটা আমার কথা নাকি আল্লাহ রসুলের কথা? আল্লাহ নবী বলেন খবরদার এরকমটা করবা না। ইদা কমতাহা কাসারতাহা, বেশি টাইট দিয়ে সোজা করতে গেলে তাদেরকে তুমি ভেঙে ফেলবা, মানে সংসারটা তালাক হয়ে যাবে। ওয়া ইদা ইসতামতাআতা বিহা ইসতামতাআতা বিহা ওয়া ফিহা আইওয়াজুন, তাকে নিয়ে যদি তুমি সুখের সংসার করতে চাও তাহলে অবশ্যই তার বক্রতাকে মেনে নিয়ে তুমি ম্যানেজ করে সবর করে চলবা। এর দ্বারা তোমার সংসারের মধ্যে মহান আল্লাহ পাক সমৃদ্ধি দিয়ে দিবে। যখন দেখবেন আপনার স্ত্রী একটু মেজাজ খারাপ হয়ে গেছে, আপনি চুপ হয়ে যান। একটু অভিমান করেছে, একটু মেনে নেন। আপনার কত রাগ গুসা ও মেনে নেয়, তো আপনি কি তার দুই একটা রাগ গুসা মানতে পারবেন না? কি বলেন আপনারা? মানুষ হিসেবে ভুল ত্রুটি সকলের থাকে, একটু ম্যানেজ করে নিলেই তো হয়। মেজাজ দেখাবার কি আছে এখানে? ও একটু মেজাজ দেখালো আর আপনি জুতা নিয়ে দাঁড়ালেন, জন্মের পিটাইলেন। এটা কি সমাধানের রাস্তা হলো? না, এটা সমাধানের রাস্তা হয় না। তখন শয়তানের ছিদ্র খুঁজে বের করে দেয়। শয়তান বন্ধুদের সাথে তার একটা কানেকশন তৈরি করে দেয়। তখন বন্ধুর সাথে দুঃখ করে বলে, আহারে কলেজ লাইফে তোরকে আমি কত ভালো লাগতো, আজকে আমার এই জালেম স্বামী আমাকে পিটাইছে, মারছে। বন্ধু বলে, তোর কোনো চিন্তা নাই, আমি আছি না। কি শয়তান নাই দেশে? কথা বলে না কেন? দেশে শয়তান নাই। এই রাস্তাটা আপনি খুলবেন না ইনশাল্লাহ। বলেন আমরা আমাদের স্ত্রীর উপর জুলুম করবো না, বলেন ইনশাল্লাহ। আমাদের মেয়ে হলে কি আমরা নারাজ হব? না, আমরা মেয়েদের প্রতি নারাজ হব না, ভুরু কুঞ্চিত করব না। কোরআন এবং সুন্নাহর প্রকৃত জ্ঞানের চর্চা সমাজে না থাকার কারণে একটি মুসলিম দেশে যেভাবে জ্ঞান চর্চা হওয়া দরকার ছিল, দুঃখজনক বাস্তবতা হচ্ছে সেভাবে জ্ঞান চর্চা আমাদের দেশে হয় না। এই যে আপনারা যারা আয়োজন করেছেন, এটা কোনো রাষ্ট্রীয় আয়োজন না, এটা আপনারা সামাজিকভাবে আয়োজন করেছেন। কিন্তু রাষ্ট্রটা মুসলিম দেশ, সংখ্যা গরিষ্ঠ এদেশের নাগরিক মুসলমান। ঠিক না ভাই? ঠিক। এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকাই গোটা দেশ পরিচালিত হচ্ছে। সরকারি আমলারা বেতন নিচ্ছে মেজরিটি মুসলমানদের টাকায়। অমুসলিমরাও আছে, আপনার 7-8% আছে, ধরুন 5% আছে। তারাও এই ব্যাপারে কন্ট্রিবিউট করে যে তারাও কিছু টাকা রাষ্ট্রকে দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কিন্তু সংখ্যায় তাদের সীমিত, অঙ্ক কম। কিন্তু এত বড় বৃহত্তর একটা জনগোষ্ঠী মুসলমান, যে মুসলমানদের বিশ্বাস আছে পরকালে, যে মুসলমানদের বিশ্বাস আছে আলামে বারজাখে, কবরের জীবনে, যে মুসলমানের বিশ্বাস আছে যে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, যে মুসলমান বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তার বাণীগুলো সত্য, কোরআন সত্য, তার কথাগুলো সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠতম সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলতে হবে, আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত মুখতার, এই শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ পাক তাকে দান করেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মন গড়া যিনি কোনো কথা বলতেন না, ওহী প্রত্যাদেশ হওয়ার পরেই তিনি আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করতেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর বিশ্বাস থাকার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান, পরকালের উপর ঈমান, আল্লাহর উপর ঈমান, এমনকি পরকাল জীবন ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য, পরকালের হিসাব নিকাশটাকে পরিষ্কার রাখার জন্য মুসলমানদের যেভাবে জীবন পরিচালনার দরকার ছিল, তাদের যেভাবে জ্ঞান চর্চার দরকার ছিল, রাষ্ট্রীয়ভাবে সেভাবে জ্ঞান চর্চা না করে বরং ধর্মীয় বিষয়গুলোকে সুপরিকল্পিতভাবে রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে বিগত 54টা বছরেই ধর্মীয় শিক্ষা কারিকুলামকে সুপরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। ঠিক না ভাই? জুড়ে বলেন। কয়েকটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, দেখুন আপনাদেরকে একটু বোঝার জন্য বলি। আমাদের দেশে খেলাকে রাষ্ট্রীয়ভাবে কেমনভাবে চর্চা করা হয়। যদি একটা মেয়ে হাফ প্যান্ট পরে ভালো একটা খেলতে পারে, পরের দিন পত্রিকায় তার নামটা প্রথম পেজে বড় করে দেওয়া হয়। ঠিক না ভাই? জুড়ে বলেন। মিডিয়ার আগ্রাসন কাকে বলে? তথ্য সন্ত্রাস কাকে বলে?
এবং সাংস্কৃতিক আগ্রাসন কাকে বলে, তথাকথিত সুশীলদের মন্তব্য বক্তব্য এটা কেমন করে হাইলাইট করা হয়। আপনারা দেখেছেন বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে বা তার আগেও গোটা বাংলাদেশে এক একটা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। পত্র পত্রিকার পাতার মধ্যে কোনো জায়গায় এই ওয়াজ মাহফিলের বিষয়গুলো তুলে ধরা হয় না। একজন আলেম জাতিকে কি মেসেজ দিলেন সেটা পত্রিকাতে আসে না। পক্ষান্তরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, তথাকথিত বুদ্ধিজীবী মদের বাড়ি গিয়ে পড়ে থাকে। উনি টেলিভিশন টক শোতে এসে কি মন্তব্য করেছেন পরের দিন জাতীয় পত্রিকার হেডলাইন হয়ে যায়। ঠিক না ঠিক যেটা বলেন। মাদ্রাসাগুলোর যে অবদান বড় আকারে তুলে ধরা হয় না, অথচ একটু তাকায় দেখেন মাদ্রাসার এই যে মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসার সেই শিক্ষকদের কত বড় অবদান, এই মসজিদের ইমাম সাহেবদের কত বড় অবদান। গ্রামগঞ্জের ইমাম সাহেবরা হাতে গুনা কয়েক হাজার টাকা বেতন পান। আমি এমনও মসজিদের খবর জানি, আমরা গোটা দেশ ঘুরার কারণে শুনেছি, বেতন দেয় 4,000 টাকা। হুজুরের বেতন 4,000, 5,000, 6,000, 7,000 টাকা। এই আমলে 21 শতাব্দীতে এসে যে আমলে একটা রিক্সাওয়ালার ইনকাম মাসে 20,000 টাকার উপরে, এটা অটো চালায় মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে। আর সেই রাষ্ট্রের প্রথম সারির সর্বোচ্চ ইমাম, লিডার যারা, নেতা যারা, যাদের উপাধি হচ্ছে লিডার, তাদের বেতন হচ্ছে 6,000, 7,000, 8,000, 10,000 টাকা। এটা দিয়ে তাকে চলতে হচ্ছে, তার ফ্যামিলি চলতে হচ্ছে, তার সংসার চলতে হচ্ছে। এরপরেও এত স্বল্প বেতন গ্রহণ করে ইমাম যে খেদমতটা দিচ্ছে 24টা ঘন্টা, মানুষের পেছনে কত শ্রম আর ঘাম তিনি দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে তিনি ক্ষান্ত হন না। আবার এই সমাজের মানুষের সুখে দুঃখে সব সময় ইমাম সাহেব পাশে থাকেন। রাষ্ট্রের বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন, যখন এই রাষ্ট্র কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে যায়, সবার আগে এদেশের মুসলমানদের পাশে এই দেশের মসজিদের ইমাম সাহেবগুলা দাঁড়িয়ে যান। গোটা দেশের মধ্যে যখন বন্যা হয়, বন্যা কবলিত মানুষের পাশে বুদ্ধিজীবীদের পৌঁছে যাওয়ার আগে সবার আগে ইমাম সাহেবরা পৌঁছে যান। কোথাও যদি জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, ওই যে আপনি স্বল্প আয়ের ইমাম সাহেবগুলো এলাকা থেকে টাকা কালেকশন করে নিজের পকেট থেকে দিয়ে এরপরে বানভাসী মানুষের পাশে দান এবং ঘূর্ণিঝড় কবলিত এলাকার মধ্যে তারা ছুটে যান। এমন অবস্থা আমরা জীবনে বহুবার আমাদের জীবনে এসেছে। সিলেটে যখন বন্যা হলো, কুমিল্লাতে যখন হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে হয়েছে। আমি নিজে সিলেটে ত্রাণের বোঝা মাথায় করে ট্রাক ভরে ভরে টান নিয়ে এরকম হাঁটু পর্যন্ত পানি গেড়ে, পানি বেয়ে বেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা অর্থ দিয়ে আসছি। আল্লাহর কসম, এটা আপনাদেরকে লৌকিক করে দেখানোর জন্য বলি নাই, আপনাদের বিবেকের চোখটাকে খুলে দেওয়ার জন্য বাস্তবতা আমাদেরকে বলতে হলো। এটা শুধু আমি কেন, বাংলাদেশের অসংখ্য আলেমরা মানুষের পাশে এরকম সবসময় পাশে দাঁড়ায়। অথচ এই দেশের প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দরা কথায় কথায় বলেন এদেশে আলেমদের অবদানটা কি। কথা ঠিক না বেড়ে যদি বলেন, এরকম বলে খুঁটা দেন যে আলেমদের অবদানটা কি, এদেশে আলেমদের অবদানটা কি। আলেমরা যদি মানুষদেরকে হকের পথে দাওয়াত না দিতেন, তাহলে এই যে আজকে সমাজের মধ্যে মানুষ যতটুকু নামাজ পড়ে, মুরব্বীদেরকে দেখলে যতটুকু শ্রদ্ধা করে, আলেমদের অবদান না থাকলে সমাজের মধ্যে সন্ত্রাস ভরে যেত, সম্মান বোধ বলতে কিছু থাকতো না। আমাদের মা বোনেরা এখনো পর্যন্ত যতটুকু সম্মান সামাজিকভাবে পান, এটা আলেমদের বয়ানের কারণেই পান। আলেমরা যদি বয়ান না করতেন, নসিহত না করতেন, মায়েদেরকে কেউ সম্মান করত না। নারীরা ধর্ষিতা হতো, নারীরা লাঞ্ছিতা হতো, অপমানিতা হতো। কিন্তু আলেম ওলামারা মানুষদেরকে বুঝিয়েছেন যে না, নারীরা অবজ্ঞা, তুচ্ছ-তাচ্ছিল্য, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র নয়, বরং নারীদেরকে আল্লাহ পাক সীমাহীন মর্যাদা দান করেছেন। তার রাসূল নারীদেরকে মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মানে নারী, নারী মা তো নারী, ঠিক না ঠিক বলেন।
অপারেটর ভাই, এই আওয়াজে কথা বলা খুব কষ্ট হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, এদেশে আলেমদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে কখনো স্বীকার করা হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু সুযোগ পেলে আলেমদের সমালোচনা কারো ছেড়ে দেওয়া হয় না। আর বাংলাদেশের নির্ধারিত এবং নির্দিষ্ট কিছু পত্রিকা আছে, যেই পত্রিকাগুলো আলেম ওলামাদেরকে মানুষের সামনে জঙ্গি বানাবার নাটক সাজিয়েছে বছরের পর বছর। এর মধ্যে প্রথম সারিতে আছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, ঠিক না? ঠিক। কালের কণ্ঠের আপনার ডেইলি স্টারের সম্পাদক তিনি আজকে বলেছেন যে আমাদের এই পুরো পত্রিকা অফিসে আগুন ধরিয়ে দেওয়া হলো এই হাদির শাহাদাতের পরে। তো কেন দেওয়া হলো, আমাদের অপরাধটা কি? আমার তার প্রশ্ন শুনে মনে হলো যে ঠিক তার এই বক্তব্যটা স্বৈরাচারী খুনি হাসিনার মতো হয়েছে। হাসিনাও তো বলে যে আমি কি অপরাধ করেছি? এত মানুষ খুন করার পরে মহিলা জিজ্ঞেস করে আমার কি অপরাধ? ডেইলি স্টারের হাজারো অপকর্ম থাকার পরে জিজ্ঞেস করে আমার কি অপরাধ? ডেইলি স্টার, প্রথম আলো, এই সমস্ত পত্রিকাগুলো গোটা জাতির মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করত, ইসলাম বিদ্বেষী ন্যারেটিভ। ভারতের পক্ষে বয়ান তৈরি করত, সাম্রাজ্যবাদের পক্ষে বয়ান তৈরি করত। অরিজিনাল যে বক্তব্য, যেটা নয়, যেটা হয়েছে, যা ঘটেছে, সেটাকে উল্টাভাবে উপস্থাপন করত। কিভাবে? ফর একটা এক্সাম্পল দিই আপনার বোঝাবার জন্য বলি। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে রাতের আধারে নিরীহ আলেম ওলামাদের উপর যখন স্বৈরাচারী খুনি হাসিনা গণহত্যা চালিয়েছে, লাইটগুলো বন্ধ করে দিয়ে কত মানুষ শহীদ হয়েছে সেই সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? বেঠিক জুড়ে বলেন। কারণ স্বৈরাচারের আমলে কেউ দাঁড়ায় বলবে আমার ভাই শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, এটা বলার তো সাহস কারো ছিল না। কারণ খুনির কাছে কি কখনো খুনের বিচার চাওয়া যায়? আরো যদি বলেন চাওয়া যায়? হাসিনা এবং ওদের নাতিপুতিরা দম্ভ ভরে বলতো আমরা যদি এতই মারতাম তাহলে কই আমাদের বিরুদ্ধে একটা মামলা হলো না কেন? তোদের বিরুদ্ধে মামলা কে করতে যাবে? আমার ঘনিষ্ঠ এক মুসল্লি আমার সাথে শাপলা চত্বরে গিয়েছে 2013 সালে, তাকে ছাত্রলীগের পোলাপান পিটায় হাত ভেঙে দিয়েছে। আমি আল্লাহর কসম কোনোদিন বলতেও সাহস পাই নাই যে আমার মুসল্লিকে ছাত্রলীগ পিটাইছে, এটা মুখ থেকে বলার সাহস ছিল না। কারণ না বলতেই তো মামলার আসামি হয়ে দৌড়ে উপর থেকেছি। যদি এ কথা বলতাম তাহলে ওরা আমাদেরকে ক্রস ফায়ার দিত, ঠিক না? বেরিয়ে জোরে বলেন। এটা বোঝাবার জন্য ওরা কি ন্যারেটিভ তৈরি করে দেখেন। এত মানুষ খুন করার পরে তো সেখানকার বিক্ষুব্ধ জনতা, পুলিশ যেন আসতে না পারে, সাধারণ মুসল্লিদের উপর নির্যাতন চালাতে না পারে। তা তো নিরীহ নিরস্ত্র সেখানকার তাওহীদি জনতা, তারা পুলিশদেরকে প্রটেস্ট করার চেষ্টা করেছে ওদের গাড়ি যেন মুসল্লিদের গায়ে আক্রমণ না করে। কিভাবে করেছে? গাছ কেটেছে রাস্তাঘাটে। বিজয়নগরে কিছু গাছ ছিল, গাছ কেটে কেটে পুলিশকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছে। পরের দিন প্রথম আলো পত্রিকাতে রিপোর্ট লেখে যে হেফাজতের জঙ্গিরা তারা কত বড় নির্দয়, কত বড় নিষ্ঠুর, গাছগুলা কেটে শেষ করে ফেলেছে। শত মানুষ খুন হয়ে গেছে, এটা নিয়ে কোনো আওয়াজ নাই। গাছের মায়ায় কাটতে কাটতে লুঙ্গি ভিজাই ফেলতেছে। এগুলোর নাম প্রথম আলো। এগুলোর নাম কি? প্রথম আলো। আবার আরেকটা বয়ান লিখেছে যে আপনার সন্তান কি জঙ্গি হচ্ছে না তো? এবার বিস্তারিত লিখেছে জঙ্গি হওয়ার আলামতগুলো কি কি। যদি দেখেন যে আপনার সন্তান হঠাৎ করে ধর্মকে কট্টরভাবে পালন করে, গান বাজনা শোনে না, কোনো বারে টারে যায় না, সিনেমা টিনেমা দেখে না, এরপরে নামাজ রোজা করে, আপনার কাছে কোনো বাজে কথা বলা নিয়ে বায়না ধরে না, একাকী সময় কাটায়, নীরব নিবৃতে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার সন্তান জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে।
নাউজুবিল্লাহ বলতে চাইল না ভাই মনে। এইভাবে যারা ন্যারেটিভ তৈরি করে মানুষদেরকে হত্যার যোগ্য অপরাধী বানিয়েছে, তারা জিজ্ঞেস করে আমাদের পত্রিকায় আগুন দেওয়া হলো কেন? আমি বলি শুধু পত্রিকাতে আগুন দিলে হবে না, প্রথম আলোর ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে প্রথম আলো, ডেইলি স্টারকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ঠিক না জোরে বলেন? আমি পত্রিকা আগুন দিলে কি হবে? ওরা আরেকটা পত্রিকা অফিস খুলবে, কারণ ওদের তো টাকার কোনো অভাব নাই। আপনি কয়টা ভাঙবেন বিল্ডিং? 10টা ভাঙবেন, 20টা ভাঙবেন? ওরা 50টা তৈরি করবে, কারণ ওরা এই দেশের মধ্যে ইসলাম ধ্বংস করার পায়তারা চালায়। ওদের টাকার কোনো অভাব হবে না। এই কথাগুলো আপনাদের সামনে বলার আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে এইভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সারাটা জীবনভর এই বাংলাদেশে চক্রান্ত হয়েছে। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে লক্ষ্য করেন। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন, দেশপ্রেম নিয়ে দেশকে স্বাধীন করেছেন, জীবন দিয়েছেন। অসংখ্য মুক্তিযোদ্ধাদের শাহাদাতের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? দেশটা স্বাধীন হওয়ার পরে রাজাকার যারা ছিল, হানাদার বাহিনীকে যারা সহযোগিতা করেছে, তাদের ছবি এখনো পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত আছে। ইতিহাসের পাতা ঘাটলে আপনি দেখতে পারবেন। অনলাইন সোশ্যাল মিডিয়ার জামানা বর্তমানে, আপনি অনলাইন অনুসন্ধান করলে তৎকালীন যুগের রাজাকার যারা ছিল, এদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, তাদের আপনি খুঁজে পাবেন। কিন্তু আসল যারা রাজাকার ছিল, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল না, মাথার মধ্যে টুপিও ছিল না, মুখের মধ্যে বড় বড় মুছ ছিল, এরকম ছবি পাওয়া যায়। লুঙ্গি পরা রাজাকার পাওয়া যায়, শার্ট গায়ে দেওয়া রাজাকার পাওয়া যায়। কিন্তু 54টা বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত মুক্তিযুদ্ধ কেন্দ্রে যত নাটক হয়েছে, সিনেমা হয়েছে, সেমিনার হয়েছে, যত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে রাজাকার মানেই মুখে দাড়ি, রাজাকার মানেই মাথার মধ্যে টুপি। বাস্তব না অবাস্তব? রাজাকারটা শুনলে একটু ওই যে ওরা 11 জন সিনেমার দিকে তাকান। যত প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশে হয় 16 ডিসেম্বর, একটু আপনি তাকায় দেখেন। এই যে লোয়াখালী, লক্ষ্মীপুরে, রামগঞ্জে, এই 16 ডিসেম্বরে, এই যে 16 ডিসেম্বর গেল, এই 16 ডিসেম্বর কি করেছে? কয়েকটা মেয়েকে সামনে এনেছে। এরপরে 71-এর মুক্তিযুদ্ধে কি ঘটেছে এটা বোঝাবার জন্য নাটক সাজিয়েছে। একদল লোকের মুখে দাড়ি লাগিয়ে, মাথার মধ্যে টুপি দিয়ে, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি পরিয়ে দিয়ে দিয়েছে যে এরা রাজাকার, এরা মেয়েদেরকে নিয়ে খুব খুব বাজে অঙ্গভঙ্গি করতেছে, মানে কুচ্ছা রটনা করছে। এই কাজ চলমানরত অবস্থায় সেখানকার স্থানীয় জামাতের এক ব্যক্তি এটাকে প্রতিরোধ করেছে, প্রতিবাদ জানিয়েছে। এটা আমরা অনলাইনে পেলাম। জামাতের রাজনীতির সাথে আমাদের সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই যে ব্যক্তিরা যে কাজটা করেছে, প্রতিবাদ জানিয়েছে, এটা আমরা তাকে সমর্থন জানাই, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কারণ সে দাড়ি এবং টুপির অবমাননার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এভাবেই ইসলামের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসন চলেছে, ন্যারেটিভ তৈরি করা হয়েছে পত্রপত্রিকার মাধ্যমে, এমনকি মিডিয়ার মাধ্যমে। এই যে আমরা শহীদ উসমান হাদিকে হারালাম, উসমান হাদির আপনারা বক্তব্য শুনেছেন। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় তিনি সাদা পাঞ্জাবি, যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, পাঞ্জাবি পরে তিনি ইউনিভার্সিটিতে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক তাকে বলেছে, তুমি হেফাজতের আমির, তুমি তো হেফাজতের আমির। হেফাজতি বলে তাকে কষ্ট দেওয়া হয়েছে। মাথার মধ্যে টুপি বলে তাকে সবসময় ব্যঙ্গ এবং বিদ্রুপ করা হয়েছে। এটার নাম সোনার বাংলাদেশ। এই ধরনের ধর্মের প্রতি আমাদেরকে অনীহা তৈরি করা হয়েছে রাষ্ট্রীয় কারিকুলামে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? পক্ষান্তরে শিরিক এবং বেদাতকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়েছে। তার প্রমাণ শোনায় আপনাদেরকে। এই বছর যে পূজা হয়ে গেল গোটা বাংলাদেশে, আপনারা শিক্ষিত মহল খোঁজখবর রাখেন, আপনারা এই ব্যাপারে আওয়াজ তুলতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের আন্ডার থেকে এই বছর হিন্দুদের পূজার জন্য বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা।
এমনকি 36,000 পূজা মণ্ডপে রাষ্ট্রীয় অর্থায়ন করা হয়েছে। কতগুলা? 36,000। জেলা এবং উপজেলা লেভেলের যে বরাদ্দ যেটা, সেটা আলাদা। ওই বরাদ্দের আমার কাছে রেজাল্ট নাই, আমার কাছে সমীক্ষা জানা নাই। আমি শুধু ধর্ম মন্ত্রণালয়টা জেনেছি, আমি তথ্যগুলো উপাত্ত সংগ্রহ করেছি। ধর্ম মন্ত্রণালয় থেকে পূজা মণ্ডপে বরাদ্দ দেওয়া হয়েছে 5 কোটি টাকা, গত বছর দেওয়া হয়েছিল 4 কোটি টাকা, এই বছর 1 কোটি টাকা বাড়ানো হয়েছে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, পূজার জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আপনি বলেন তো আপনার ঈদগার জন্য রাষ্ট্র কয় টাকা বরাদ্দ করেছে? একটু জোরে বলেন। তাহলে যে আমরা যে কথায় কথা দাবি করি আমরা 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও অধিকারের দিক থেকে আমরা সংখ্যালঘু। ঠিক না ব্যাটিক জোরে বলেন? আমাদেরকে অধিকারের দিক থেকে আমাদেরকে সংখ্যালঘু করে রাখা হয়েছে। ওরা যখন মাথায় সিঁদুর দিয়ে, কপালে সিঁদুর দিয়ে, হাতের মধ্যে শাখা পরে চলে, এতে কোনো অসুবিধা হয় না। জিন্সের প্যান্ট পরে বিশ্ববিদ্যালয় যদি চলে তাতেও সমস্যা হয় না, গাজার আড্ডা যদি বসায় তাতেও সমস্যা হয় না। কিন্তু আমার কোনো বোন যদি বোরকা পরে, হাত মোজা, পা মোজা পরে ইউনিভার্সিটিতে যায়, তখন তাকে মৌলবাদ ট্যাগ দেওয়া হয়। কি আশ্চর্য ব্যাপার! আপনি পূজায় যাবেন, আপনাকে স্বাগত জানানো হবে, কিন্তু আপনি নামাজি হবেন, আপনাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হবে। এইভাবে রাষ্ট্রীয় কারিকুলামেই ধর্মবিদ্বেষ ঢুকে দেওয়া হয়েছে, যার দরুন বড় দুঃখ এবং হতাশা নিয়ে বলতে হয়, এই যে আমাদের সামনে আপনারা বসে আছেন, এখানে আমাদের অনেক শিক্ষিত ভাইরা আছেন, যারা ইন্টারমিডিয়েট শেষ করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন মুসলমানদের দেশে। এত বড় শিক্ষিত হওয়ার পরে, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও ভালো করে বিশুদ্ধ করে আমরা সালামও দিতে জানি না। এমনই কারিকুলাম আমাদের সাজানো হয়েছে যা আমার ভাইরা সালামও দিতে জানে না। তারা সূরা ফাতিহা ভালো করে জানেন না, দুরূদ শরীফ জানেন না, নামাজের আহকামাত কিছুই জানেন না। এইভাবে রাষ্ট্র তো চলতে পারে না। এক বাক্যে জবাব দিয়ে বলেন, মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত এই রাষ্ট্রের মধ্যে ধর্মের প্রাধান্য থাকার দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? ধর্ম সম্পর্কে আমাদের আইডিয়া, ফিলোসফি, দর্শন একেবারে কঠিনভাবে আমাদের না জানার কারণে, অজ্ঞতার মূর্খতার কারণে নারীরা বঞ্চিত হচ্ছে, পুরুষরা বঞ্চিত হচ্ছে, স্বামী অধিকার বঞ্চিত হচ্ছে, স্ত্রী অধিকার বঞ্চিত হচ্ছে, তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে। কোরআন যেখানে বলে দিয়েছিল জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের থেকে, তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? শোনো, লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর সান্নিধ্য গ্রহণ করলে তোমরা মানসিকভাবে তোমরা শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতার বন্ধন তৈরি করেছি, ভালোবাসার বন্ধন তৈরি করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজ প্রেক্ষাপটের দিকে তাকান তো ভাই, কয়টা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে? কয়টা সংসারের মধ্যে সেই মহব্বতটা আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে? আজকে সমাজে স্বামী স্ত্রীর মধ্যে দাওমাস সম্পর্ক হয়ে গেছে। বান্ধবীদের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু নিজের বউয়ের সাথে কথা বলতে আর ভালো লাগে না। অনুরূপভাবে স্বামীর কাছে সময় দিতে মনে চায় না, কিন্তু বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে মনে চায়। কেন এই নাপাক সংস্কৃতি মুসলমানদের দেশে তৈরি হয়েছে? কেন মুসলমানদের দেশে ডিভোর্সের সংখ্যা বেড়েছে? কেন মুসলমানদের দেশে তালাকের সংখ্যা বেড়েছে? তালাক আবগাদুল হালাল, নিকৃষ্টতম হালাল, এটাকে উদ্বুদ্ধ কোথাও করা হয় নাই, শুধুমাত্র জায়েজ করা হয়েছে। কারণ তালাক যদি জায়েজ না করা হতো তাহলে তো মানব সমাজ ধ্বংস হয়ে যেত, খুনাখুনি হয়ে যেত। কথা ঠিক না ব্যারিক জোরে বলেন? ধরুন স্বামী এবং স্ত্রীর সাথে যৌক্তিক কারণে বনিমনা হয় নাই। কিরকম যৌক্তিক কারণ হতে পারে? আপনার স্বামী জালেম, মানে যে কারণে আপনি ডিভোর্স নিতে পারবেন, তালাক নিতে পারবেন,
আপনার স্বামী জালেম, এরপরে চরিত্র ভালো নয়, নপুংসক, আপনার ভরণ পোষণ দেয় না, পাগল, উন্মাদ, এই সমস্ত ক্ষেত্রে শরীয়ত একটা নারীকে সুযোগ দিয়েছে, কাজীর মাধ্যমে তিনি স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবেন, সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু নিজে নিজেকে তালাক দিতে পারবে না। গেল এক। অনুরূপভাবে আপনি বিবাহ করেছেন বড় আশা নিয়ে, নেককার বিবি মনে করে, একেবারে পর্দানিসীন, বুরকাওয়ালা, হাত মোজা, পা মোজা পরা, মনে করছেন রাবিয়া বস্রি। বাসায় এনে দেখেন রাবিয়া বস্রি এটা বাহিরে, কিন্তু ভিতরে তসলিমা নাসরিন। ঠিক না বেরিক জুড়ে বলেন? কথা তো বুঝতে পেরেছি, বেশি ব্যাখ্যার দরকার নাই। আমার যুবক ভাইরা বুঝে ফেলেছে আমি কি বলতে চাচ্ছি। তাহলে আপনি তো তসলিমা নাসরিনের সংসার করবেন না, কারণ আপনি চান না যে আপনার সন্তানের মা তসলিমা নাসরিন হোক, এটা আপনি চান না। ঠিক কিনা বলেন? আমার নিজের খুব ঘনিষ্ঠ এক মুসল্লি, আমি যে বুটবাজারে জমা পড়াই, একদিন আমাকে জুমার নামাজে পরে এসে বলে, হুজুর খুব বিপদে পড়েছে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি এবার দেখলাম খুব হতাশা চেহারার মধ্যে, খুব দুশ্চিন্তা তার মধ্যে আছে। সে আমাকে বলছে, হুজুর 3 মাস হলো বিয়ে করেছি, দুঃখের কথা কি বলবো, আমি সম্ভ্রান্ত বংশের ছেলে, বিবাহ করেছি খুব ঢাকঢোল পিটায়া। বিবাহ করার পর থেকে যেটা লক্ষ্য করছি সেটা হলো এই, আমার স্ত্রী আমার বিছানায় শুয়ে আমার সামনে সেই বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে চ্যাট করে। একদিন সতর্ক করেছি, 2 দিন সতর্ক করেছি, এখন প্রকাশ্যে কথা আমি কাউকে বলতেও পারি না, বলতেও ভয় পায় যে মানুষ বলবো ওর বউ খারাপ, এটা আমার জন্য সামাজিক লজ্জা। তাই পরিস্থিতি এমন ঘোলাটে হয়েছে যা আমি 3 মাসের চূড়ান্ত পর্যায়ে যখন তাকে খুব বল প্রয়োগ করে বলেছি যে তুমি তার সাথে কোনোভাবে সম্পর্ক রাখতে পারবা না, সে আমাকে হুমকি দিয়ে বলেছে বেশি তিরিং বিরিং করলে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। এখন ও কি হাসবে না কাঁদবে ও দিশে খোঁজা পাচ্ছে না, কারণ আমাদের দেশে মানুষের তৈরি আইনে নারী নির্যাতন মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। ঠিক না বের জন্য বলেন? এই সুযোগে সমাজের অসংখ্য খারাপ মেয়েরা অসংখ্য পুরুষের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। এ কথা কি সত্য না অসত্য? সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস শোনাই আপনাদেরকে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم فصلى بالعيد। আল্লাহর নবী নিজের ঘর থেকে বের হলেন, এরপরে ঈদের নামাজ পড়ালেন। থুম্মা খতবা, ঈদের নামাজ পড়ার পরে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দিলেন। পুরুষ মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার পরে ফাতান নিসা, এবার তিনি নারীদের সামনে গেলেন। নারীদের সামনে গিয়ে ডেকে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ জাহান্নামী হবে মহিলারা। মহিলা তখন জিজ্ঞেস করলেন নারীরা, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল অধিকাংশ নারী জাহান্নামী কেন হবে, একটু ব্যাখ্যা করে বলেন। নবীজি বলেন, 2টা বড় পাপ আছে যে পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এর মধ্যে একটা বড় পাপ হচ্ছে লিতুকসিরনা লানা, বেশি বেশি লানত করা। 2 নম্বর হচ্ছে ওয়াতাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। কথায় কথায় লানত দেওয়া একটা বাজে অভ্যাস আমাদের মা বোনদের আছে। মেজাজে একটু বড় গরম হয়ে গেলেই লানত দেয়, এই আল্লাহ তোর চোখে দেখে না, আল্লাহ খালি আমারই রূপ বেড়ে দেয়, এই যে প্রতিবেশীর চোখে দেখে না, মানুষের উপর লানত দেয়। আবার মেজাজ খারাপ হয়ে গেছে, নিজের সন্তানের উপর নিজে লানত দেয়। কি বদভ্যাস আছে কিনা? বলে এই আল্লাহ তোর চোখে দেখে না, এত জ্বালাস কেন আমারে, আল্লাহ তোর চোখে দেখে না, তুই পানিতে পড়ে মরতে পারিস না, এরকম করে বদদোয়া দেয়। খবরদার মায়েরা বোনেরা, কখনো বদদোয়া দিবেন না, কারণ সন্তানের জন্য বাবা মার দোয়া কিন্তু কবুল হয়ে যায়। দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়ে যায়। মেজাজ যদি খারাপ হয়ে যায়, সন্তানকে রাগের মাথায় কি বলবেন শুনেন, শিখা দেয় আপনাদেরকে, হাদাকাল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোরে রহমত দান করুক। ধমক দিয়ে বলবেন চোখের সামনে, সর, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে রহমত দান করুক।
কিন্তু খবরদার এ কথা বলবেন না যে তুই ধ্বংস হ, তোর পা ভেঙে যাক, তোর মাথার উপর আসমান ভেঙে পড়ুক, এ ধরনের বদদুয়া দিবেন না। আল্লাহ যেন হেফাজত করেন, জোরে করেন আমিন। মায়ের দোয়া কেমন কবুল হয় দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ছোট্ট ছিলেন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এলেন, মারাত্মক একটা রোগে তার দু চোখ অন্ধ হয়ে যায়, তিনি দেখতে পান না। তার মা সবসময় আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন আমারও সন্তানকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। হতাশ হন নাই, নিরাশ হন নাই, টানা 2 বছর দোয়া করেছেন। পরহেজগার মহিলা, কেমন পরহেজগার নারী হলে গর্বে ইমাম বুখারীর মতো সন্তান জন্ম হয়। রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন, অদৃশ্য থেকে এক আওয়াজ এসেছে, ইমাম বুখারীর মাকে ডেকে বলা হলো তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ঘুম থেকে উঠেছেন, তাকিয়ে দেখেন সন্তান দুনো চোখের দৃষ্টি ফিরে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমি এখান থেকে আমার মা বোনদেরকে শুধু এই মেসেজটা দিতে চেয়েছি, মায়ের দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়। সুতরাং আপনি রাগ করে গালি দিবেন, তাকে বদদোয়া করবেন, এটা যেন না হয়। আল্লাহ পাক আমার মা বোনদেরকে জবানের সতর্কতা অবলম্বন করতে পারে সেই তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার বড় একটা পাপ, সেই পাপটা কি? তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর নাফরমানি করা, স্বামীর মুখে মুখে তর্ক করা। ইদানিং এই সমাজের মেয়েরা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, ঠিক না বেঠিক জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুসলিম মেয়েদের খাসলত নয়, এটা হচ্ছে ইহুদি নারীদের বৈশিষ্ট্য। ইহুদি নারীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা স্বামীর উপর জেদ করবে, মারাত্মকভাবে বায়না ধরে বসবে, মুখে মুখে তর্ক করবে, এরপর তাকে কোনো হুকুম দিলে সে অমান্য করবে, অবাধ্যতা হবে স্বামীর চরম পর্যায়ের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, সবচেয়ে উত্তম নারী কে? হুজুর বললেন, উত্তম নারী হচ্ছে ওই নারী যে নারীর দিকে তাকালে তার স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, ইদা রাআতহা সাররাতহু, তার দিকে তাকালে এমন একটা আচরণ করে, এমনভাবে নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে, স্বামীর দিলটা ঠান্ডা হয়ে যায়, মেজাজ দেখায় না স্বামীর সাথে। আর যদি স্বামী কোনো বৈধ কাজের নির্দেশ প্রদান করে, স্বামীর আনুগত্য করে, স্বামী যখন বাড়িতে অনুপস্থিত থাকে, স্বামীর সম্পদ এবং তার সতীত্বের ব্যাপারে সে যত্নবান থাকে, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির ভেতরে কাউকে সে ঢুকতে দেয় না। চিৎকার দেখেন আল্লাহু আকবার। অথচ আমার মা বোনটা এই আমল থেকে কত দূরে, চিন্তা করেন তো ভাই। আজকে গোটা সমস্ত জাহান্নামের দিকে পরিচালিত হচ্ছে, বিশেষ করে টিকটক, ফেসবুক, ইউটিউব গোটা সমাজ ব্যবস্থাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। এগুলো দেখে দেখে মেয়েরা বেয়াদব হচ্ছে। আবার কিছু কিছু যুবক তো এরকম আছে যে তারা স্বামী স্ত্রী মিলে ভিডিও বানাচ্ছে, নাম দিয়েছে কাপল ব্লগ। আহারে কপাল পোড়া যুবক, নিজের স্ত্রীর সৌন্দর্যটা তুমি লাখো কোটি মানুষের চোখের সামনে পেশ করো, তারা তোমার স্ত্রীর দিকে লোলুপ দৃষ্টি দেয়, তোমার মধ্যে সামান্য গায়রত নাই? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তুমি কি গরু ছাগল? তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো মুসলমান, তুমি তো শ্রেষ্ঠ সন্তান, তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, তোমার আমল কেন জাহান্নামীদের মতো হবে? ঠিক কিনা বলুন? মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, শিক্ষা গ্রহণ করেন উসমান হাদি, শরীফ উসমান হাদির স্ত্রী থেকে শিক্ষা গ্রহণ করেন। গায়রত কাকে বলে, ব্যক্তিত্ব কাকে বলে, পর্দা কাকে বলে, শালীনতা কাকে বলে। স্বামী শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল, তামাম দুনিয়া তাকে নিয়ে তুলপাল হয়ে গেল। বাংলাদেশে এই বয়সের একটা মানুষকে নিয়ে এত তুলপার কখনোই হয় নাই যা শহীদ উসমান হাদিকে নিয়ে হয়েছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? সেই সময় আপনারা দেখেন, বলেন তো
আজ পর্যন্ত উসমান হাদির ওয়াইফের কণ্ঠের আওয়াজ আপনারা শুনেছেন? আরো জোরে বলেন। তার চেহারা দেখেছেন? তার চেহারা দেখবেন দূরের কথা, কণ্ঠ শুনবেন দূরের কথা। তার বোরকার কালার জানেন আপনারা? আল্লাহু আকবার বলেন। ওসমান হাদি, আমি তো মনে করি ওই বেটার জীবন ধন্য। নিজেও শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে। দুনিয়াতেও যেই কদিন ছিল আল্লাহ পাক তার ঘরটাকে জান্নাতের ঘর বানায় রাখছিল। যে ঘরে উসমান হাদির মতো বউ থাকে, উসমান হাদির ওয়াইফের মতো স্ত্রী থাকে। এই সমাজে তো অনেক মাদ্রাসার শিক্ষিকারা বর্তমানে টিকটক ভিডিও বানায়। ঠিক না? জোরে বলেন। এই সামাজিক ভাইরাস এমন পর্যায়ে ছড়ায় গেছে, টিকটক ভিডিও বানায়, নাম দিয়েছে উস্তাজা। কি নাম? উস্তাজা। তারা প্রায় সময় ফেসবুকে লাইভ করে, গজল গায়, টিকটক করে, হাদিস বলে। মানে নিজেকে প্রেজেন্ট করার জন্য পরপুরুষের সামনে হাজারো উপায় অবলম্বন করে। এরপরে মানুষের সামনে কণ্ঠ বিক্রি করে খায়, রূপ যৌবন বিক্রি করে খাচ্ছে, নানান টাল বাহানা করে। সেই ফিতনার সমাজে উসমান হাদির স্ত্রী এমন কঠোর পর্দা করেন, এমন ব্যক্তিত্ব বজায় রেখেছেন। গাড়ি থেকে নেমে স্বামীর যখন লাশটা দেখতে এসেছেন, এই এতটুকু সময়ের মধ্যে কোনো ক্যামেরাম্যান ভিডিও কাভারেজ করতে না পারে, সমস্ত মিডিয়ার ক্যামেরাকে নামিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনদের যেন গায়রত থাকা উচিত, এইরকম ব্যক্তিত্ব থাকা উচিত, অ্যাটিটিউড তো এরকম থাকা উচিত। যে জিনিস সহজে পাওয়া যায় আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। এজন্য আমি আমার ভাষায় গতকাল এক মাহফিলে বলেছি, টিকটকার তথাকথিত উস্তাজারা, যারা টিকটক ভিডিও বানিয়ে পরপুরুষের সামনে কণ্ঠের ঝলক দিয়ে পুরুষদেরকে দুর্বল করার চেষ্টা করেন, এরকম হাজারো তথাকথিত আলেমা, হাজারো তথাকথিত মাদ্রাসার ছাত্রী, তথাকথিত উস্তাজারা, এদেরকে যদি 1001 পাল্লায় দেওয়া হয়, উসমান হাদির স্ত্রীর একটা জুতার সমানও হবে না। আর সেই সমাজে আজকে অনেক যুবকেরা নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবে খাস করে দোয়া করবেন। কি আছে না নাই জোরে বলেন? নির্লজ্জ, বেহায়া, ব্যক্তিত্বহীন, গায়রতহীন পুরুষ আপনার স্ত্রীর দিকে অন্য পুরুষ লোলুপ্য দৃষ্টি দেবে, এটা আপনার সহ্য হয় কি করে? আপনার মধ্যে গায়রত নাই, আপনি মুসলমানের সন্তান। ঠিক টাইমে জোরে বলেন। আর এই পর্দার কঠোরতা যখন মান্য করে কোনো নারী, এই দেশের তথাকথিত সুশীল আর বুদ্ধিজীবীদের মাথা নষ্ট হয়ে যায়। এক বুদ্ধিজীবী দেখলাম ফেসবুকে স্ট্যাটাস লিখেছে, বিপদের সময় স্বামীর পাশে থাকে না উসমান হাদির স্ত্রী, সে আবার কেমন স্ত্রী? আমি আমার এক ভাষায় বলেছিলাম, কেন উসমান হাদির বউ কি তোর বউর মতো ল্যাংটা নাকি? কথা ঠিক না জোরে বলেন। তোর মেয়েদের মতো কি উলঙ্গ থাকে নাকি? স্বামীর সামনে দৌড়ে আসতে হবে? স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছেন, স্ত্রী জায়নামাজে বসে কান্না করতেছে। দেখা হবে জান্নাতে। ঠিক না জোরে বলেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন কথা বলতে গিয়ে লম্বা হয়ে গেল, হাদিসটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। আল্লাহর নবী ঈদের খুতবা দেওয়ার পরে নারীদের মাঝে এসে বললেন, ও নারীরা শোনো, আল্লাহর পরে বেশি শ্রদ্ধা করে দান করো। আমি নবীকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জিজ্ঞেস করলেন কোন পাপের কারণে? 1 নাম্বার পাপ বললেন বেশি বেশি লানত দেওয়ার কারণে, 2 নাম্বার বললেন স্বামীর নাফরমানি করার কারণে। মায়েরা বোনেরা নিশ্চয় আমার বক্তব্য শুনতে পাচ্ছেন। আল্লাহর নবী, রহমাতের নবী বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ রাআলা আমারাতুল মারআতা আন তাসা। এই দুনিয়াতে যদি আমি আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দেওয়ার হুকুম কাউকে দিতাম, অবশ্যই আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলেন, মানুষ হয়ে কি মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে? জোরে বলেন। জায়েজ নাই বলে আল্লাহ নবী নির্দেশনা দেন নাই, কিন্তু রাসূল বলেছেন যদি আমি দিতাম নির্দেশ, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আমার ভাইয়েরা, এরপরে রাসূল এই হাদিসের শেষাংশে বলেন, আমি আল্লাহর নামের কসম করে বলছি,
লা তুআদ্দিল মারআতু হাক্ক রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্ক যাওজিহা, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হুকুম আদায় করতে পারবে না, তার হক আদায় করতে পারবে না, যতক্ষণ না সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। ইসলামের স্বামীর মর্যাদা এত উপরে দেওয়া হয়েছে, একজন নারী দিনের বেলায় নফল রোজা রাখবেন স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখতে হয়। সুবহানাল্লাহ। স্বামীর কাছে জিজ্ঞেস করতে হয় যে আমি তো নফল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি, আপনার কি অনুমতি আছে? আল্লাহু আকবার বলেন। আপনি নফল রোজা রাখবেন, স্বামীর অনুমতি নিয়ে রাখতে হয়। কত গুরুত্ব দেওয়া হয়েছে স্বামীর মর্যাদাকে, সেখানে কথায় কথায় তর্ক বিতর্ক। একদিক থেকে স্বামীর মর্যাদার দিকটা যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, অনুরূপভাবে আবার স্বামী হয়ে যেন স্ত্রীর হক নষ্ট না করে সেই ব্যাপারে ইসলাম সীমাহীন গুরুত্ব আরোপ করেছে, ব্যালেন্স করেছে ইসলাম। ইসলামে এক পক্ষ কথা বলে নাই, ইসলাম ব্যালেন্স করেছে। আমাদের সমাজে তো ব্যালেন্স নাই, যেমন নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই, ঠিক না? ঠিক। এই সুযোগে সমাজের মধ্যে অসংখ্য নারীরা পুরুষদের উপর নির্যাতন চালাচ্ছে। 2018 সালে মিথ্যা মামলায় আমাকে কারাগারে ঢোকানো হলো, স্টেজ থেকে মাহফিল থেকে ধরে নিয়ে যাওয়া হলো। প্রশাসনকে জিজ্ঞেস করলাম কোন অপরাধে নিয়ে যাচ্ছেন, তারা বলল কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। রাখলো আমাকে থানার গারদে, প্রচণ্ড শীতের রাত, খুব ঠান্ডা, কোনো মতে কষ্ট মষ্ট করে কাটালাম। সকালবেলা কোর্টে তুলেছে, মামলার ইজহারে লিখেছে যে আমরা রাষ্ট্রের মধ্যে নাশকতা তৈরি করার জন্য প্ল্যান করছিলাম। পকেটের মধ্যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলা দিয়েছে খুনি হাসিনার দোসরেরা। এসপি হারুন তখন গাজীপুরের এসপি, তথাকথিত হাউন আঙ্কেল, তার নেতৃত্বে আমাকে অ্যারেস্ট করা হলো। 22 দিন জেল খাটলাম। মামলার 1 নম্বর আসামি টানা 3 বছর কোর্টের বারান্দায় ভিক্ষুকের মতো দৌড়ালাম হাজিরা দিয়ে দিয়ে। এমন একটা ব্রিটিশদের তৈরি করা আইন, এমন নিকৃষ্ট আইন তারা তৈরি করে রেখেছে, নিরপরাধ মানুষ জেলে গেলেও বছরের পর বছর কারাগারে আটকায় রাখা যায়। আজকে চট্টগ্রামের একটা ঘটনা আমার কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সেটা কি? একজন ব্যক্তিকে আদালত জামিন দিয়েছে, তো তাকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে। জেল গেটে আত্মীয় স্বজনরা দাঁড়ায় আছে তাকে রিসিভ করার জন্য। তার সামনে মিথ্যা আরেকটা অজুহাত দেখাইয়া আরেকটা নতুন মামলা দিয়ে জেল গেট থেকে তাকে আবার গ্রেফতার করা হয়েছে। এটার নাম সোনার বাংলাদেশ। এই সিস্টেমের মধ্যে থেকে আল্লাহর কসম আপনি এই দেশে ইনসাফ কায়েম করতে পারবেন না। এই যে গোটা বাংলাদেশে হাদি হত্যার বিচার চাওয়া হচ্ছে, যে হাজির খুনিদেরকে ফাঁসি দেওয়া হবে, গ্রেফতার করা হবে, এটা কি আপনারা চান? আরো জুড়ে বলতে হবে, চান আপনারা? কিন্তু আপনারা চাইলে লাভ হবে কি? আমাদের দেশের প্রধান উপদেষ্টা যখন তিনি মানিক মিয়া এভিনিউতে যখন হাদির জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মধ্যে তিনি শুধু কথা বললেন, হাদি আমরা তোমাকে বিদায় দিতে আসি নাই, তোমার স্পিরিট আমরা বক্ষে ধারণ করবো, এটা আমরা বাস্তবায়ন করব। একটিবার কি তার মুখ থেকে বের হয়েছে হাদি তোমার হত্যার বিচার আমরা করব? জুড়ে বলেন, একটাবার বলেছে? একটাবার বলে নাই। একটাবার বলে নাই তোমার আসামিদেরকে ধরে নিয়ে আসবো, তাও বলে নাই, আশ্বস্ত করে নাই। এর মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও জানে যে এমন সিস্টেমে তাকে খুন করা হয়েছে, এমন নাটের গুরুরা মেরেছে, সে এই বিচার করতে পারবে না, সেই ক্ষমতা ডক্টর ইউনূসের নাই। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য আপনাদেরকে বলি, প্রিয় ভাইয়ের আমার, স্বৈরাচারী খুনি হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছে, গুম করেছে, তাদের দোসরেরা প্রকাশ্য দিবালোকে কুপায়া মানুষদেরকে হত্যা করেছে। এর সঠিক বিচার এই দেশের সিস্টেম দিয়ে হবে না, গোটা বাংলাদেশে একটা ইসলামের বিপ্লব করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? ইসলামের বিপ্লব এনে সব কিছু ফেলে দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। কিসাসের আইন বাস্তবায়ন করতে হবে। ওরা তো মামলা ঝুলায় রাখে, বছরের পর বছর মামলা ঝুলায় রাখে, রায় হয় না। জমি জমা মামলা চলে 30 বছর চলে যায়, মামলা রায় হয় না। ঠিক না? বেড়ে জুড়ে বলেন। জমি নিয়ে মামলা হয়ে যায়, সেই জমি বুক করতে পারে না বাবা, বুক করতে পারে না ছেলে, বুক করতে পারে না নাতি, কিন্তু জমির পেছনে কোর্ট কাছারি দৌড়াতে দৌড়াতে যে পরিমাণ টাকা গেছে, এরকম 10টা জমি খরিদ করা যেত।
এটার নাম আইন। এর বিরুদ্ধে বললে আপনি হয়ে যাবেন আপনি আইনের বিরুদ্ধে কথা বলেছেন, এটার নাম আইন। এই আইন তো শয়তানে বানাইছে। কথা বলে না কেন? এই আইন কে বানিয়েছে? চিৎকার দিয়ে বলেন, কে বানাইছে? ব্রিটিশটা কি মুসলমান? ওরা কি শয়তান? যারা আল্লাহর মানে এগুলো কি? এই শয়তান আইন বানিয়েছে। শয়তানি আইন দিয়ে ইনসাফ কায়েম হবে না, আল্লাহর আইন দিয়ে ইনসাফ কায়েম করতে হবে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর আইন নিয়ে আসেন বাংলাদেশ। অনেক লোকেরা এই কথাটা বলতে চান না, আবার বললে অনেকে মনে কষ্ট পান। হুজুর আল্লাহর আইন মানে কিরকম একটা বিষয় হয়ে দাঁড়াইলো, হুজুর কেমন বলেন, কি কথাটা বলে ফেললেন। নামাজ পড়েন আল্লাহর আইনে, রোজা রাখেন আল্লাহর আইনে, হজ করেন আল্লাহর আইনে, যাকাত দেন আল্লাহর আইনে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করবেন শয়তানি আইনে, তা কিন্তু হবে না। এই দেশের মালিক, এই জমিনের মালিক একমাত্র কে? জমিনের মালিক যদি আল্লাহ হয় তাহলে জমিনের মধ্যে আইন চলবে কার? আল্লাহ পাক যেন ওই আইনকে বাস্তবায়ন করার তৌফিক দেন। জোরে কোন আমিন।